আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ডক্টর মোহাম্মদ বেলায়েত হোসেন ভূঁইয়া সেক্রেটারি এমডি করেছি। আমি বর্তমানে কনসালটেন্ট সেক্রেটারি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। গত 10ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড সুইসাইডাল প্রিভেনশন ডে পালিত হয়েছে। প্রসঙ্গক্রমে এই প্রসঙ্গে কিছু কথা বলতে আমি চাচ্ছি, যেটা যতটুকু গুরুত্বপূর্ণ ঠিক ততটাই নাজুক, কিন্তু আমাদেরকে মুখ খুলতে হবে। কারণ মানুষ অল্প কিছু কারণে নিজেকে শুধরানোর সুযোগ পেয়েও এই সুযোগ খেলায় হারায়, তখন সে মৃত্যুর পথ বেছে নেয়, নিজেকে আত্মহননের পথ বেছে নেয়, যেটা সত্যি খুবই দুঃখজনক। এই মুহূর্তে আমি যখন কথা বলতেছি, সারা বিশ্বে প্রতি সেকেন্ডে 40 জন করে মৃত্যু হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। আমরা এই ইন্টারনেটের যুগে এসেও এই ধারা থেকে বেরিয়ে আসতে পারতেছি না, এটা আমাদের জন্য সত্যিই খুবই কষ্টদায়ক, পীড়াদায়ক। কিন্তু আপনার একটু সামান্য মানবিকতা, আপনার সামান্য দায়িত্ববোধ আমাদেরকে অনেক অনেক লোকজনকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। আসলে সেটা আমি বিস্তারিত বলবো, তখন আপনারা বুঝতে পারবেন। এখন মানুষ কেনই আত্মহত্যার পথ বেছে নেয়? নিশ্চয়ই সে এমন একটা সিচুয়েশনে চলে যায়, তার জীবনের প্রতি মায়া থাকা সত্ত্বেও সে জীবনকে ভালোবাসতে পারে না, তখনই সে আত্মহত্যা পথ বেছে নেয়। এখন দেখা গিয়েছে যে 15 থেকে 29 বছর বয়সী লোকজনের মধ্যে দ্বিতীয় প্রধান মৃত্যুর কারণ হচ্ছে আত্মহত্যা বা সুইসাইড। তাই এবারের ওয়ার্ল্ড প্রিভেনশন ডে হিসেবে যে থিম চালু করা হয়েছে, বলা হয়েছে, সেটা হচ্ছে চেঞ্জ দ্য ন্যারেটিভ অন সুইসাইড। তাই এখনই এটা সম্পর্কে কথা বলার প্রয়োজন এসেছে। আমাদেরকে অবশ্যই এই সম্পর্কে অল্প কিছুভাবে ধারণা দেওয়া উচিত, যাতে সে সবাই বুঝতে পারে, যে যারা সাধারণভাবে শিক্ষিত, যারা ডক্টর, সবাই যেন বুঝতে পারে যেটা গুরুত্ব কতক্ষণ। আমরা কতগুলো ঘটনাক্রমে বলতে পারি যে কিভাবে আত্মহত্যার পথ বেছে নেবে। সাধারণত মেয়েদের তুলনায় ছেলেরা আত্মহত্যার পথ বেশি বেছে নেয়, যা হচ্ছে 3:1, কিন্তু সাকসেসফুল হয় ছেলেরা বেশি। তারা ক্রুড মেথড অবলম্বন করে, এই জন্য ছেলেরা বেশি সাকসেসফুল হয়। এখন কেন এই আত্মহত্যার পথ বেছে নেয় মানুষ? সেগুলো অনেকগুলো কারণ আছে। তার মধ্যে কিছু আছে সোশ্যাল কজ, হচ্ছে বায়োলজিক্যাল কজ, হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তার মধ্যে যেমন বায়োলজিক্যাল ফ্যাক্টরগুলোর মধ্যে রয়েছে যেমন, বা বায়োসোশ্যাল ফ্যাক্টরের মধ্যে রয়েছে যেমন যারা আইসোলেটেড থাকে, যারা নিজেকে একাকী রাখে, তাদের মধ্যে এগুলা প্রবণতা বেশি। স্পেশালি যেমন ডিভোর্স, যাদের ডিভোর্স হয় ওদের মধ্যে এগুলো বেশি থাকে। তারপর হচ্ছে আর সেটা হচ্ছে যারা আনএমপ্লয়েড, যারা চাকরি বাকরি করে না, যাদের চাকরি বাকরি নেই, আনএমপ্লয়েড, তাদের ক্ষেত্রে এগুলো বেশি কাজ করে এভাবে। তারপর আসে বায়োলজিক্যাল, যেমন ফ্যামিলি হিস্ট্রি থাকে। যেমন অনেক ক্ষেত্রে দেখা গেছে কি, যাদের ফ্যামিলিতে নিকট আত্মীয়রা সুইসাইড করে, তাদের মধ্যে এই সুইসাইডের প্রবণতাটা বেশি। এখন তারপরে আসি আমরা কিছু সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্ষেত্রে। মূলত মেইনলি হয় সেটা হচ্ছে ডিপ্রেসিভ ডিসঅর্ডার। ডিপ্রেসিভ ডিসঅর্ডারের মধ্যে আমরা অনেক জিনিস খুঁজে পাই। কেন হয় ডিপ্রেসিভ ডিসঅর্ডার? মূলত 2 to 5% পার্সন মারা যায় ডিপ্রেসিভ ডিসঅর্ডারে সুইসাইডের মাধ্যমে। কেন সুইসাইডটা বেশি হয়? কারণ ডিপ্রেসিভ ডিসঅর্ডারে অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন আমাদের দেশে প্রেক্ষাপটে বেশি হচ্ছে ফেলিয়ার ইন লাভ, ডোমেস্টিক ভায়োলেন্স, ডাউরি বা যৌতুক। তারপরে থাকে যেমন ফেলিয়ার ইন দ্য এক্সাম। তারপরে হচ্ছে যারা থাকে আইসোলেটেড, ডিভোর্স, এইসব কারণে মূলত ডিপ্রেসিভ ডিসঅর্ডার বেশি হয়। তবে ডোমেস্টিক ভায়োলেন্সটা আমাদের দেশে বেশি হয় এবং ইয়াং মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, সেটা হচ্ছে ফেলিয়ার ইন লাভ। তারপর সেকেন্ড ডিসঅর্ডার হচ্ছে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। এটা মোস্ট ইম্পর্টেন্ট কজ। মোস্ট সাইকিয়াট্রিক সাবস্টেন্স ইউজের ক্ষেত্রে অনেক পেশেন্ট মারা যায়, স্পেশালি অ্যালকোহলিজমের ক্ষেত্রে এটা বেশি ঘটে। তারপর হচ্ছে যেমন সিজোফ্রেনিক ডিসঅর্ডার, তারপর হচ্ছে পার্সোনাল ডিসঅর্ডার, এইসব কারণে হতে পারে।
তারপরে হচ্ছে কেন হয়, কারণ এই যে জেনেটিক কজ হতে পারে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হতে পারে, আমরা আগে তা উল্লেখ করেছি, সেটা আপনারা বুঝতে পারবেন শুনলেই। এখন নেক্সট আমাদের আসা হচ্ছে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল যে সেটা হচ্ছে কিভাবে আমরা আত্মহত্যা প্রিভেন্ট করবো, সেটা হচ্ছে আমাদের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস। আত্মহত্যা প্রিভেনশন, যেমন কেউ যখন এমন ঘটনা ঘটেছে, একজন লোক আত্মহত্যা করতে গেল, তার বয়স নিয়ার অ্যাবাউট 70 or 75, ঠিক ওই মুহূর্তে তার যে নাতি ওকে ফোন করছে যে নানা ভাই তুমি কোথায় যাও, তো নানা ভাই তো বলতে পারে না যে আমি সুইসাইড করতে যাচ্ছি। কিন্তু ঠিক ওই ফোনটা যখন ওই লোক, ওই ভদ্রলোক ওই ফোনটা রিসিভ করে, নাতির ফোনটা রিসিভ করে, তখন তার মধ্যে একটা প্রতিক্রিয়া হচ্ছে, হ্যাঁ আমি তো বাঁচা উচিত, আমার এই নানু তো আমাকে অনেক আদর করে, তার মানে আমাকে পৃথিবীতে এখনো অনেক মানুষ ভালোবাসে। এই জন্য তখন সে কিন্তু আত্মহত্যার পর থেকে নিজেকে শুধরায় না। এটা হচ্ছে সবচেয়ে একটা বড় কথা। আপনার একটা কথা, একটা ভালোবাসা, একটা দায়িত্ব অনেকখানি আপনাকে হেল্প করতে পারে। যেমন বিদেশে সুইসাইড প্রিভেনশন সেল আছে, এরকম ফোন মানে টেলিফোন সিস্টেম আছে, এরকম এইসব এই যে ক্রাইসিস সেলগুলো থেকে অনেক লোক হেল্প পায় এবং অনেক এরকম বেঁচে উঠতে পারে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদেরকে ধারণা দিতে হবে যে সুইসাইড বা আত্মহত্যা আসলে কোনো সমাধান নয়, এটা কোনো সমাধান হতে পারে না। আপনি মরে গেলেন, কিন্তু আপনার উপর যারা ডিপেন্ডেন্ট তারাও এক প্রকার মরে গেল। ঠিক ব্যাপারটা এরকমই যে হ্যাঁ আমি একমাত্র আর্নিং মেম্বার ফ্যামিলির, কিন্তু আমি মারা যাওয়ার পর আমার উপর যারা ডিপেন্ডেন্ট ছিল তারাও তো রাস্তায়, মানে তাদেরও কিছু করার থাকলো না, তারাও আমার মতোই একা হয়ে গেল। অতএব সুইসাইডটা সমাধান হতে পারে না। তারপরে কি করতে হবে, যেমন আমাদের প্রেক্ষাপটে যেমন এইসব পাবলিক অ্যাওয়ারনেস বাড়াতে। পাবলিক অ্যাওয়ারনেস আমরা কীভাবে বাড়াবো, যেমন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সিম্পোজিয়াম, সেমিনার, এটা একটা। তারপর যেমন প্রান্তিক লেভেলে আমরা দেবো যে ইমাম, মসজিদের ইমাম, তারপর হচ্ছে মেম্বার, তারপর হচ্ছে ইউনিয়নের চেয়ারম্যান, ওদেরকে আমরা এগুলো সম্পর্কে ধারণা দিতে পারি। তখন এই ধারণাগুলো ওরা যখন মানুষের মধ্যে ছড়িয়ে দিবে, তখন মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করবে, তখন মানুষ এটা থেকে রক্ষা পেতে পারে। অতএব আমাদেরকে বুঝতে হবে যে আসলে পথগুলো কিন্তু খুব সহজ, কিন্তু এগুলো একটু খেয়াল করলে আমাদের পক্ষে এগুলো একজনকে বাঁচিয়ে তোলা সম্ভব। তারপরে হচ্ছে যেমন আরো কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন আমরা ওই গ্রাউন্ড লেভেলে অনেকদেরকে যেমন যেমন ইমামদের প্রশিক্ষণ দিতে পারি, যেমন নার্সদের প্রশিক্ষণ দিতে পারি, ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দিতে পারি। এভাবে আমরা আসলে সর্বদিক থেকে যখন সবাই যখন একজনকে হেল্প করবে, তখন সে ঠিকই বেঁচে থাকার অবলম্বন খুঁজে পাবে। আর বিশেষ কি আর কিছু এখন বলার আর প্রয়োজন মনে করছি না। যতটুকু সম্ভব একটা মানুষ সুন্দরভাবে সুস্থভাবে বাঁচুক, সে তার নিরাপদ জীবন থাকুক, তার জীবনটা আনন্দে ভরে উঠুক, সেজন্য সুইসাইডের পথটাকে বেছে নিতে পারে, সুইসাইডের পথ থেকে নিজেকে শুধরাতে পারে, সেই কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।